রাজ্যের শ্বাসরুদ্ধকর দৃশ্যপট, হান্টসম্যানের সাহসী মনোভাব আর কুচক্রী রানীর ভয়ঙ্কর পরিকল্পনা, যে অন্য যুবতী মেয়েদের বয়স ছিনিয়ে নিয়ে তাদের বুড়ি বানিয়ে দিত আর সে নিজে যুবতী হয়ে যেত। আজকে কথা বলবো 2012 সালে মুক্তি পাওয়া একটি মিস্ট্রি হরর সিনেমা স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান নিয়ে। স্বাগতম সিনেজুমের আরেকটি দারুণ পর্বে। বরাবরের মতো সাথে আছি আমি মোহাম্মদ শোয়েব। মুভির শুরু হয় এক রানী বরফ ঘেরা একটি বাগানে হেঁটে বেড়াচ্ছে। শুভ্র সাদা বরফ ভেদ করে একটি লাল গোলাপ তার নজরে পড়ে। কাছে গিয়ে ধরতেই গোলাপের কাঁটা লেগে 3 ফোঁটা রক্ত নিচে পড়ে যায়। রানী মনে মনে ভাবে, আমার বাচ্চাটা যেন এই বরফের মতো সাদা, কাকের পাখার মতো কালো চুল, আর তার হৃদয় যেন এই গোলাপের মতোই শক্তিশালী হয়, যে বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও টিকে থাকতে পারবে। রানী তখন গর্ভবতী ছিল। কয়েকদিন পর রানীর কোল আলো করে আসে এক ফুটফুটে কন্যা সন্তান। নাম রাখা হয় স্নো হোয়াইট। অল্প বয়সেই তার সৌন্দর্য আর দয়ালু মনোভাব দিয়ে রাজ্যের সকলের মনে জায়গা করে নেয়। একদিন একটা পাখির বাচ্চা নিয়ে ওর মায়ের কাছে এসে দেখায় ওর পাখা ভেঙে গিয়েছে। মেয়ের অনুভূতি দেখে মা ওকে আশীর্বাদ করে দেয়, যেন তার এই হৃদয় সে যত্ন করে রাখে, কারণ সে একদিন এই রাজ্যের রানী হবে। আর তখন তার এই নেক হৃদয় রাজ্যের জন্য মঙ্গল বয়ে নিয়ে আসবে। রানী অসুস্থ ছিল। এক অজানা ব্যাধির আক্রমণে কিছুদিন পরেই তার মৃত্যু হয়। রাজা ভীষণ একা হয়ে পড়ে। রানীর মৃত্যুর শোক কাটতে না কাটতেই শত্রুদের হাত থেকে রাজ্য বাঁচাতে এক যুদ্ধে নেমে পড়ে রাজা। এই সেনাবাহিনীরা ছিল এক রহস্যময় অন্ধকারের অনুসারী। শেষ পর্যন্ত রাজা যুদ্ধে জয়লাভ করে। সেনাপতি রাজাকে ডাক দিয়ে একটা প্রিজন ভ্যান দেখায়, মানে এখনকার দিনের আসামিদের গাড়ি আর কি। রাজা কাছে আসলে দরজা ভাঙা হয়। দেখে এক মহিলা আসামি, পায়ে শেকল বাঁধা। ভদ্রমহিলার দিকে রাজা খানিক চেয়ে থাকে। নাম জানতে চাইলে সে বলে ওর নাম রাবিনা। এক মুহূর্তেই সবকিছু যেন ওলটপালট হয়ে যায়। খানিক আগেই যে মহিলা জেলবন্দি আসামি ছিল, সে এখন রাজ্যের রানী হয়ে গেল। সেই রাতেই ঘটে গেল এক অভাবনীয় ঘটনা। রাবিনা বলতে থাকে, এর আগেও সে এক রাজার রানী ছিল, আর সে তাকে শুধু ব্যবহার করেছে। পুরুষ মানুষ নাকি এমনই হয়, মেয়েদের ব্যবহার করা হয়ে গেলে পরে তাকে ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু এখন সে আর ব্যবহার হবে না বলেই ছুরিটা চালিয়ে দেয় রাজার বুক বরাবর। মৃত্যু নিশ্চিত করে প্রাসাদের মূল গেট খুলে দিতে আসে। দল বেঁধে সেনাবহর ঢুকে পড়ে ভিতরে। রাবিনা তার ভাইকে অভিবাদন জানায়। এই ভদ্রলোকের নাম ফিন। সমস্ত প্রাসাদ ঘিরে ফেলে সৈন্যদল। আসলে ওই যুদ্ধটা ছিল রাবিনার একটা বিছানো জাল, যেটা রাজা বুঝতে পারেনি। তার খেসারত দিতে হলো জীবন দিয়ে। সবাইকে ধরে মারা শুরু করে ওই কালো সেনারা। সেনাপতি তার ছেলেকে নিয়ে পালাতে পারলেও স্নো হোয়াইটকে সে নিতে পারেনি। সকল বন্দীদের একত্রে করা হলে রাবিনার হুকুমে সবাইকে মেরে ফেলা হয়। স্নো হোয়াইটকে মারতে যাবে ফিন। এমন সময় রাবিনা ওকে নিষেধ করে, কারণ এই রয়্যাল ফ্যামিলির রক্ত ওর শরীরে আছে। কোনো এক সময় সে তার কাজে আসবে। ওকে বন্দি করে রাখতে বলে সে চলে যায়। প্রাসাদের মূল মন্দির। কিসের জন্য অপেক্ষা করছে রাবিনা? খানিক পরে 2টা সেনা কাঁধে করে একটা বড় আয়না নিয়ে আসে। এইটা শয়তানি আয়না। রাবিনা শয়তানের পূজা করত। সৈন্য 2টা চলে গেলে আয়নার সাথে কথা বলে রাবিনা। ও জানতে চায় এই রাজ্যের সবচেয়ে সুন্দরী এখন কে। আয়নাটা আস্তে করে গলে নিচের দিকে গড়িয়ে পড়তে থাকে। ধীরে ধীরে একজন আলখাল্লা পরা মানুষের মতো একটা আকৃতি ধারণ করে। রাবিনাকে জানায় তার চোখে সেই এখন সবচেয়ে সুন্দরী। তার রূপের চোটে আরো একটা রাজ্য পুড়ে গেল। তার মানে এর আগেও সে অন্য কোনো রাজ্যে ঠিক একই রকম কর্মকাণ্ড চালিয়েছে। আয়নার কথা শুনে খুশিতে গদগদ হয় রাবিনা। অল্প দিনের মধ্যেই রাজ্য জুড়ে রাবিনার কালো জাদুর বিষ ছড়িয়ে পড়ে। কয়েক বছর পরের ঘটনা। প্রাসাদের কোনায় এক বন্দিশালায় স্নো হোয়াইটকে বন্দি করে রাখা হয়েছে। আগুন জ্বালিয়ে প্রতিদিন বাবা মায়ের জন্য, এই রাজ্যের জন্য এবং রাজ্যের মানুষের জন্য সৃষ্টিকর্তার কাছে সে প্রার্থনা করে। সে তার মায়ের কথা এখনো মনে রেখেছে। পাশের দরজা খোলার শব্দ শুনে ওদিকে তাকিয়ে দেখে আজকে আরেকজন যুবতী মেয়েকে এই জেলখানায় নিয়ে আসা হয়েছে। স্নো হোয়াইটকে সে বলে তাদের গ্রাম থেকে সকল যুবতী মেয়েদের তুলে নিয়ে আসা হয়েছে। ও জানতে চায় তাকে কেন তারা তুলে এনেছে। স্নো হোয়াইট কোনো কথা বলে না, কারণ ওর সাথে যা হবে তা বলার মতো না। দৃশ্যপট পাল্টে যায়। দুপুরের খাবার সেরে রাবিনা দুধের চৌবাচ্চার দিকে আসে। খুব শান্ত মনে আস্তে করে নেমে পড়ে সেখানে। ডুব দিয়ে গোসল সেরে নেয়। এত কিছুর পরেও তার রূপ আগের থেকে মলিন হতে থাকে। আয়নার সামনে দাঁড়িয়ে ভাইকে তার দুঃখের কথা জানায়। ফিনোকে চিন্তা করতে বারণ করে, বলে তার জন্য সে একটা উপহার নিয়ে এসেছে। পিছন ফিরে তাকিয়েই দেখে একটা মেয়ে। ওই মেয়েটা যাকে স্নো হোয়াইটের পাশের কামরায় বন্দি করে রাখা হয়েছিল। কাছে এসে হা করে মেয়েটাকে উপরে তুলে মুখ দিয়ে ওর জীবন রস বের করে নিয়ে নিজের মুখে নিয়ে নেয়। মুহূর্তে সে আগের মতো লাবণ্যময়ী হয়ে ওঠে। আয়নার ওই শয়তান বের হয়ে ওকে বলে, আজকের জন্য ঠিক আছে, কিন্তু এখন তোমার থেকেও একজন সুন্দরী এখনো আছে এবং সে এই রাজ্যেই আছে। তার নাম জানতে চায় রাবিনা। সে আর কেউ নয়, এই রাজ্যের রাজার মেয়ে স্নো হোয়াইট। কিন্তু আয়নার শয়তান তাকে সাবধান করে দিয়ে বলে, স্নো হোয়াইটের সততা আর কুমারিত্ব তার জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে, তবে আবার একমাত্র ওর কারণেই সে চির অমর হতে পারে। স্নো হোয়াইটের ওই নরম হৃদয় যদি সে একবার তার হাতে নিতে পারে তাহলেই তা সম্ভব। চিৎকার দিয়ে ফিনকে ডাকে সে। স্নো হোয়াইটকে এক্ষণ তার কাছে নিয়ে আসতে বলে। ফিন এসে দেখে স্নো হোয়াইট শুয়ে আছে।
কাছে এসে ওর পাশে বসে কিছুক্ষণ কথা বলে, বুকে হাত দিয়ে বলে, তোমার এই হৃদয় আমার বোনের কাজে লাগবে। কথা বলতে না বলতেই একটা পেরেক দিয়ে ওর গালে একটা আঘাত করে। সেখান থেকে পালিয়ে বাইরে আসে। ওই কামরার দরজা খুলে মেয়েটাকে বের করে নিয়ে আসবে। কিন্তু একই কিছুক্ষণ আগেই যে মেয়েটি একদম যুবতী ছিল, এত তাড়াতাড়ি সে কি করে বুড়ি হয়ে গেল? আর দেরি না করে সে ছুটতে থাকে। বাইরে এসে দেখে সবাই তার আশেপাশ ঘিরে ফেলেছে। খেয়াল করে দেখে দুইটা পাখি একটা ড্রেনের কাছে উড়ে গিয়ে বসছে। আর দেরি না করে সাই করে ঢুকে পড়ে ড্রেনের ভিতরে। এপাশে এসে দেখে সেই পাখি দুইটা ওদের পিছু নিয়ে সামনে এসে দেখে একটা সাদা ঘোড়া। দেরি না করে উঠে পড়ে ঘোড়ার উপরে। পাখি দুটো তার সাথে সাথে যেতে থাকে। ফিনের নির্দেশে একদল অশ্বারোহী তার পিছু নেয়। খানিক ধাওয়া করে একটা কালো অন্ধকার জঙ্গলের সামনে আসে। কিন্তু ঘোড়া আর সামনে যেতে চায় না। পিঠ থেকে স্নো হোয়াইটকে নিচে ফেলে দেয়। সে চাইছিল না ঘোড়াটাকে একা রেখে যেতে, কিন্তু শগুনের দল তার দিকে ধেয়ে আসছে। উপায় না পেয়ে ছুটে চলে জঙ্গলের ভিতরে। ওরাও চলে এসেছে, কিন্তু ঘোড়া জঙ্গলের ভিতরে প্রবেশ করতে চাইছে না। স্নো হোয়াইট দৌড়াতে গিয়ে পড়ে যায় একটা প্রাণীর উপরে। বিষাক্ত এক ধরনের গ্যাস বের হচ্ছে ওটার গা থেকে। মাথা ঘুরে পড়ে যায় আর হ্যালুজিনেশন হতে থাকে। কি আজব আর ভয়ঙ্কর কিছু জিনিস সে দেখতে থাকে। মনে হয় পুরো জঙ্গল তাকে ঘিরে ফেলেছে। এক সময় পরে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। এদিকে রাবিনা তার ভাইকে গালিগালাজ করতে থাকে। দুইটা থাপ্পড়ও লাগিয়ে দেয় ওর মাথায়। এবার রেগে যায় ফিন। পরিস্থিতি সামাল দিয়ে রাবিনা ফিনের গালের কাটা স্থানটা ভালো করে দেয়। ফিন একটু শান্ত হলে রাবিনা ওকে জানায় যে কোনো কিছুর বিনিময়ে সে স্নো হোয়াইটকে তার কাছে চায়। তারপর আমাদের দেখানো হয় এক মাতালকে। বউ বাচ্চা হারিয়ে সে পাগলের মতো এখানে সেখানে ঘুরে বেড়ায়। ওর নাম হান্টসম্যান। রাবিনা ওকে জানায় তোমাকে ওই কালো অন্ধকার জঙ্গলে যেতে হবে, আর সেখান থেকে জীবিত অবস্থায় স্নো হোয়াইটকে নিয়ে আসতে হবে। প্রথমে সে রাজি হচ্ছিল না। রাবিনা তাকে কথা দেয় সে যদি এই কাজ করতে পারে তাহলে তার বিনিময়ে সে তার স্ত্রীকে ফেরত পাবে। তারপর হান্টসম্যান রাজি হয়ে যায়। কয়েকজনকে সাথে নিয়ে হান্টসম্যান জঙ্গলের ভিতর ঢুকে পড়ে। স্নো হোয়াইট ওদের উপস্থিতি টের পেয়ে জঙ্গলের আরো গভীরে চলে যায়, কিন্তু পার পায়নি। ধরা পড়ে যায় হান্টসম্যানের হাতে। স্নো হোয়াইট অনুনয় করে জানায় যদি সে ওকে ওদের হাতে তুলে দেয় তাহলে রানী তার হৃদয় বের করে নিবে। এই কথা শুনে একটু থমকে যায় হান্টসম্যান। কি যেন মনে করে সে ওর গলায় কুঠার চাপিয়ে দেয় আর ওদেরকে বলে রানী যদি তার স্ত্রীকে ফেরত না দেয় তাহলে স্নো হোয়াইটকে সে মেরে ফেলবে। কিন্তু ফিন ওকে হতাশ করে দিয়ে বলে যে তা কখনো সম্ভব না, ওটা স্বয়ং সৃষ্টিকর্তার কাজ। হান্টসম্যান বুঝতে পারে ওর সাথে বেইমানি করা হয়েছে। শুরু করে দেয় ধুমধাম কেলানি। এই ফাঁকে স্নো হোয়াইট পালিয়ে যায়। ফিনকে ওই বিষাক্ত গ্যাসের মধ্যে ফেলে দিয়ে স্নো হোয়াইটের কাছে আসে। ঘটনা যাই ঘটুক, স্নো হোয়াইট হান্টসম্যানকে একটু হলেও বিশ্বাস করেছে, কারণ এই প্রথম কেউ তার জন্য একটা উপকার করলো। তারা কেউ কারো ক্ষতি করবে না এই বলে একে অপরকে কথা দেয়। কিরে ভাই, হ্যান্ডশেক করার একটা নয়া স্টাইল পাইলাম। যাই হোক, এদিকে স্নো হোয়াইট পালিয়ে যাওয়ার খবর সেনাপতির কাছে পৌঁছেছে। উইলিয়ামকে ব্যাপারটা জানানো হয়। সে আর দেরি করেনি, ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ে স্নো হোয়াইটকে খোঁজার জন্য। উইলিয়াম হচ্ছে সেনাপতির ছেলে। ওরা ছোট থাকতে স্নো হোয়াইটকে যে একটা আপেল খেতে দিয়েছিল। জঙ্গলের ভিতর বিপজ্জনক কাটছেই না, আবারও সাপের খপ্পরে আটকে যায় স্নো হোয়াইট। হান্টসম্যান কুড়াল দিয়ে ডালগুলো কেটে দিয়ে ওকে বলে এখানে যে যত বেশি ভয় করবে এই জঙ্গল তার জন্য ততই ভয়ঙ্কর হয়ে উঠবে। এদিকে ফিন আরো কয়েকজন লোক নিয়ে আবার ওই জঙ্গলের দিকে ধেয়ে আসে। জঙ্গল থেকে বেশ কিছু দূরে তারা এসে পড়েছে। মনে হয় খানিক আগেও কেউ ওখানে এসেছিল। কিছু বুঝে ওঠার আগেই হুঙ্কার দিয়ে ওঠে একটা শিংওয়ালা দৈত্য। সে কি গর্জন, পুরাই খেপা পাগলা। মনে হয় সে ভীষণ রেগে আছে। এবার হান্টসম্যানের খেল খতম। অমনি স্নো হোয়াইট দৈত্যের সামনে এসে চিৎকার দিয়ে দাঁড়ায়। থমকে গিয়ে খানিকক্ষণ ওর দিকে চেয়ে থাকে। কি যেন মনে করে সেখান থেকে ধীরে ধীরে চলে যায়। এবারের মতো বেঁচে যায় হান্টসম্যান। জঙ্গলের শেষে নালা পাড়ি দিয়ে একটা লোকালয়ে এসে পড়ে তারা। এখানকার সবাই মহিলা, কোনো পুরুষ মানুষ নেই। তাদের প্রত্যেকের মুখে কিসের যেন দাগ। এই মহিলা স্নো হোয়াইটকে জানায় তারা রানীর কাছ থেকে বাঁচার জন্য এই রকম দাগ তারা নিজেরাই করে থাকে, যাতে এদের সৌন্দর্য রানীর চোখে না পড়ে। স্নো হোয়াইটের পরিচয় জানার পর হান্টসম্যান সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। খানিক বাদেই ফিনের লোকজন এসে সেখানে হামলা করে। মজার ব্যাপার হলো এই দলের মধ্যেই উইলিয়ামও ছিল, কিন্তু ফিন ওর পরিচয় জানতো না। বস্তির সব ঘরে আগুন লাগিয়ে দেয়। আগুন দেখে হান্টসম্যান আর ঠিক থাকতে পারেনি, ছুটে আসে বস্তির দিকে। মহিলাদের নৌকায় তুলে দিয়ে স্নো হোয়াইটকে আলাদা করে নিয়ে চলে যায় হান্টসম্যান। এদিকে রাবিনার অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। দৃশ্যপট পাল্টে যায়। নদী পার হয়ে একটি জঙ্গলের কিনারে এসে হান্টসম্যান ওকে বলে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে আজই সেনাপতির কাছে নিয়ে যাব। কথা শেষ না হতেই ঢুস করে একটা ঘুষি এসে হান্টসম্যানকে অজ্ঞান করে দেয়। জ্ঞান ফিরে দেখে তাদের দুইজনকেই উল্টো করে বেঁধে রেখেছে কয়েকজন বন মানুষ। তাদের কেউ বলছে এদেরকে মেরে ফেলো, আবার কেউ বলছে না, মারার দরকার নেই, সোনা জানা যা আছে তা নিয়ে ওদেরকে ছেড়ে দিই। কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না তারা। বন মানুষদের নাটকে আটকে পড়ে এদের অবস্থা টাইট। স্নো হোয়াইট ওদেরকে নিজের পরিচয় দিয়ে বলে আমি রাজা ম্যাগনাসের মেয়ে, আমাকে ছেড়ে দাও। রাজা ম্যাগনাসের কথা শুনে সবাই চুপচাপ হয়ে যায়।
এমন সময় একজন খেয়াল করে রানীর লোকজন এদিকে তেরে আসছে। তাড়াহুড়ো করে দুজনকে ছেড়ে দিয়ে সবাই মিলে একটা গুহার ভিতরে ঢুকে পড়ে। বিশাল পাহাড়ের সুড়ঙ্গ দিয়ে তারা একটা চিরসবুজ এলাকায় এসে পড়ে। কতই না বাহারি রঙের জীব বৈচিত্র্য এখানকার। মুগ্ধ হয়ে দেখতে থাকে স্নো হোয়াইট। এটা পরীদের এলাকা। খানিকক্ষণ পথ হাঁটার পর ওদের পরিচিত একটা জায়গায় এসে তারা বসে পড়ে। রাতের বেলা তারা পাগলা পানি খেয়ে খানিক গান বাজনা করে ঘুমিয়ে পড়ে। সকাল সকাল ঘুম থেকে ওঠে স্নো হোয়াইট, দেখে সেই পাখি দুইটা যে ওকে প্রথম থেকেই পথ দেখিয়ে আসছে। ওদের পিছন পিছন যায় স্নো হোয়াইট। এতক্ষণে বাকিরা সবাই ঘুম থেকে উঠেছে, ওরা ওর পিছনে যায়। পানির উপরে একটা গাছের নিচে বেশ বড় সাইজের সাদা হরিণ দাঁড়িয়ে আছে। কাছে এগিয়ে যায় স্নো হোয়াইট। হরিণ ওকে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। এইটা দেখে দলের নেতা বুঝে যায় এই মেয়ে কোনো সাধারণ মেয়ে নয়, জীবন গেলেও এর পিছু ছাড়া যাবে না। ওদের অনেকেই তাদের পুরো জন্মেও এরকম জিনিস দেখে নাই। সাই করে একটা তীর এসে হরিণের কাঁধে বিঁধে যায়। শুরু হয় হই হুল্লোড়। এমন পরিস্থিতির জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। সবাই যে যার মতো পালাতে থাকে। একটা ডাক দিয়ে হরিণটা প্রজাপতি হয়ে উড়ে যায়। হান্সম্যান আর ফিনের মধ্যে শুরু হয় মারামারি। হান্সম্যানকে মারতে মারতে ওর স্ত্রীর কথা মনে করিয়ে দেয়। ফিনের কথা শুনে হান্সম্যান বুঝতে পারে ওর স্ত্রীকে ওরা ভাই বোন মিলেই মেরেছে। রক্ত গরম হয়ে যায় ওর। কাঁধে তুলে উড়ে নিয়ে ধাক্কা দেয় একটা গাছের গুড়িতে। ওদিকে রাবিনাও পড়ে যায় সাথে সাথে। মাটিতে পড়ে গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে। ও বুঝতে পেরেছে ওর ভাইয়ের সাথে কি হচ্ছে। ফিনের এমন অবস্থা দেখে ভরকে যায় হান্সম্যান। এদিকে উইলিয়ামের সাথে স্নো হোয়াইটের পরিচয় হয় আর ঘটনাচক্রে একটা বন মানুষ সেখানে মারা যায়। এই 2 দিনেই ওর সাথে সবচেয়ে ভালো সম্পর্ক হয়েছিল স্নো হোয়াইটের। রাতের বেলা শেষকৃত্য সেরে সকালবেলা তারা বেরিয়ে পড়ে। উঁচু নিচু পাহাড়ি রাস্তা বেয়ে তারা সামনের দিকে আগায়। এদিকে হিংসায় জ্বলতে থাকে রাবিনা। সারাদিন রাস্তা হেঁটে এসে সবাই মিলে একটা বরফ ঘেরা এলাকায় রাত্রি যাপন করে। সকালবেলা উইলিয়াম ও স্নো হোয়াইট গল্প করছে। ছোটবেলার বন্ধুত্ব এখনো যেন আগের মতোই আছে। উইলিয়াম একটা আপেল বের করে ওর হাতে দিয়ে দেয়। আপেলটায় কামড় দিয়েই কেমন যেন করতে থাকে স্নো হোয়াইট। না, এটা আপেল নয়। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে ওর, কথা বলতে পারছে না। মাটিতে শুয়ে কাতরাচ্ছে স্নো হোয়াইট। আসলে ওটা উইলিয়াম ছিল না, রাবিনা ওর বেশ ধরে ওকে ধরতে এসেছে। অসহায় স্নো হোয়াইট যন্ত্রণায় ছটফট করছে। কাছে এসে কোষ থেকে চাকুটা বের করে বুকে চালিয়ে দেবে। এমন সময় ওরা দুজন ছুটে আসে। কাউয়া হয়ে উড়ে যায় রাবিনা। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে ওর। সবাই তাকিয়ে আছে, কেউ কিচ্ছু করতে পারছে না। কাকেরা প্রাসাদে এসে খুবই দুর্বল হয়ে পড়ে। একদম বিশ্রী কালো ময়লা থেকে অসুস্থ রাবিনা বের হয়ে আসে। এদিকে স্নো হোয়াইটকে তারা সেনাপতির বাসভবনে নিয়ে আসে। স্নো হোয়াইটের মৃত্যুতে পুরো এলাকায় শোকের মাতম লেগেছে। সব থেকে বেশি ভেঙে পড়েছে হান্সম্যান, কারণ এসব কিছুর জন্য সে নিজেকে দায়ী মনে করছে। প্রথম থেকেই ওর উচিত ছিল স্নো হোয়াইটকে চোখে চোখে রাখা, কিন্তু অনেক দেরি করে ফেলেছে সে। বন মানুষের ওই লিডার সবাইকে বলে কালো জাদু কেটে গিয়েছে। ফিরে তাকাতেই দেখে স্নো হোয়াইট দাঁড়িয়ে আছে তাদের সামনে। সবাইকে উদ্দেশ্য করে স্নো হোয়াইট খানিক ভাষণ দেয়। এভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই নাকি ভালো। নিজেদের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য সবার কাছে সে সাহায্য চায়। একযোগে সবাই তার সাথে থাকার প্রতিশ্রুতি দেয়। এদিকে রাবিনা অনেক মেয়েকে মেরে ফেলে নিজের শক্তি আগের জায়গায় ফিরিয়ে এনেছে। স্নো হোয়াইট বিশাল এক অশ্বারোহী নিয়ে পতাকা উড়িয়ে ছুটতে থাকে প্রাসাদের দিকে। বন মানুষদের সে ওই রাস্তা দিয়ে ভিতরে ঢুকতে বলে, যে রাস্তা দিয়ে সে পালিয়েছিল। কথা মতো ঠিকই কাজ সেরেছে তারা। সমুদ্রের কোল ঘেঁষে ঘোড়া নিয়ে এগিয়ে যায় স্নো হোয়াইট। প্রাসাদের ভিতর থেকে হামলা করা হয় ওদেরকে লক্ষ্য করে। একের পর এক ঝাঁক বেঁধে ছুটে আসে অনেকগুলো তীর। অনেক সৈন্য মারা যায়। গেটের কাছে এসে বন মানুষের দল যা করলো তা ভাবার মতো নয়। গেট তুলতে না পেরে তারা নিজেরাই রশিতে ভর করে শেষ পর্যন্ত গেট খুলে দেয়। স্নো হোয়াইট দলবল নিয়ে ভিতরে ঢুকে পড়ে। শুরু হয় মরণপণ যুদ্ধ। যে যেভাবে পারছে নিজেকে বাঁচার জন্য লড়াই করে যাচ্ছে। ফাঁক পেয়ে স্নো হোয়াইট ঢুকে পড়ে প্রাসাদের ভিতর। সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। নিচ থেকে হান্সম্যান ওকে দেখে উইলিয়ামকে ডেকে নিয়ে উপরের দিকে আগায়। স্নো হোয়াইট এবার একদম রাবিনার কাছাকাছি। বাকিরাও পৌঁছে গেছে ওর কাছে, অল্প খানিক দূর। রাবিনা ওর জাদু শক্তি দিয়ে ওদেরকে ব্যস্ত রাখে, যেন কোনোভাবেই তারা এদিকে আসতে না পারে। এদিকে স্নো হোয়াইটকে বেশ ধরাশায়ী করে ফেলেছে রাবিনা। কিছুতেই পেরে উঠছে না তার সাথে। কাছে এসে রাবিনা ছুরিটা বুকে চালিয়ে দিয়ে ওর হৃদয়টা বের করে নেবে। ঠিক তখনই ছোড়াটা চালিয়ে দেয় ওর বুক বরাবর। সাথে সাথে ওই জাদু শক্তি নষ্ট হয়ে যায়। ভয়ে জড়সড় হয়ে আয়নার কাছে গিয়ে জীবন বিসর্জন দেয় রাবিনা। আর এইবার তার আসল রূপ ফুটে ওঠে। মুহূর্তেই সুন্দরী রাবিনা বুড়ি হয়ে যায়। স্নো হোয়াইটের কল্যাণে আরেকবার বেঁচে যায় হান্সম্যান। তারপর মহা ধুমধামে স্নো হোয়াইটকে রাজ্যের রানী হিসেবে ঘোষণা করা হয়। মুভির কাহিনী এখানেই শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।